আচ্ছা, আমাদের আজকের ট্রেকের প্রধান উদ্দেশ্য কিন্তু 3 সিলিন্ডার ডাবল ইঞ্জিন দেখার, তাই তো? টার্বো ইঞ্জিন, সরি টার্বো ইঞ্জিন। আমাদের পথপ্রদর্শক আজকে বাপন স্যার, সকাল সকাল উনি দেখে ফেলেছেন, কিন্তু আমরা দেখতে পাইনি। আজকের যাত্রা পেদং থেকে লোয়ার সামদাং পর্যন্ত। রবিবার ছুটির দিন, প্রচণ্ড গরম আর রোদ্দুর আছে। যদি ওয়েদার বা সব ঠিকঠাক থাকে তো আমরা আজকে ঋষি নদীতে পা ছুঁইয়ে আসবো। তো চলো শুরু করা যাক। এই রাস্তাটার ডান দিক দিয়ে গেলে তুমি এই জাংশন পয়েন্টটা দেখো। আচ্ছা দর্শক, আচ্ছা, এটা জাংশন। দর্শক, বাপন স্যার আপনার লাঠিটা অন্য লাঠি জায়গায় ইঙ্গিত খারাপ হয়ে করছে। যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জাংশন পয়েন্ট, যেখানে আমরা যদি ডান দিকে চলে যাবো আমরা ঋষিখোলা, আর বাম দিকে যদি যাই আমরা যাবো হচ্ছে লোয়ার সামদংয়ে। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে লোয়ার সামদং। তো আমরা কোন দিকের রাস্তা নেবো? বাম দিকের রাস্তাটা আমরা নিয়েছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো ডান দিকের রাস্তা দিয়ে আমরা ঋষিখোলা কিভাবে যাই। এটা যেটা আমরা ফিরলাম সেদিন। খুবই নির্জন, শুধু আমাদের চলার শব্দ শোনা যাচ্ছে। আরো নির্জনতা রক্ষা করা দরকার ছিল, কিন্তু আমরা করছি না। খুবই বকবক করছি। রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু লোকজনের যাতায়াত নেই, কিন্তু পরিষ্কার না। এই রাস্তাটা হচ্ছে খুবই পরিচিত স্থানীয়দের কাছে। আচ্ছা, সামদং যাওয়ার মেন রাস্তা কি হয়? লোয়ার সামদংয়ের যে স্টুডেন্ট বলুন বা সিকিম থেকে অনেক স্টুডেন্ট কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে পেদং শহরে যায়। ও আচ্ছা আচ্ছা। তার জন্য এই রাস্তাটা কিন্তু এখনো পদচিহ্ন বহন করে আছে। দর্শক, এই রাস্তাতে আপনি নামার সময় কিন্তু ওঠার থেকে নামার সময় কিন্তু একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কেন নামার সময় যে হাঁটুর যে মালাই চাকি আছে অনেক চাপ পড়ে এবং সেটা অনেক সময় স্লিপ হয়ে। আমাকে ফেলে রেখেই কিন্তু আমার বন্ধুগণেরা রওনা দিয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা কি মনোরম পরিবেশ। এই পরিবেশ যদি আপনাকে উপভোগ করতে হয় অবশ্যই কিন্তু আসতে হবে আপনাকে লোয়ার সামদংয়ে পায়ে হেঁটে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যে কোনো জায়গার যদি আপনি ভ্রমণের আনন্দ নিতে চান অবশ্যই আপনাকে 11 নম্বর বাস ধরে আসতে হবে। 11 নম্বর বাস ছাড়া আপনাদের কিন্তু আনন্দ উপভোগ ট্রেকিংয়ের কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এই যে আপনি এখানে আসুন ক্যামেরাম্যান, ঠিক ওই পাহাড়টার পিছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একটু আপার পেদংয়ে উঠলে। লোয়ার সামদংয়ের যে রাস্তা সেইখান থেকে আমরা অনেকটাই নিচে নেমে চলে এলাম। এই যে আপনারা দেখতে পাবেন ধাপ পদ্ধতিতে যে ধান চাষ হয়েছে, খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে একটা খ্রিস্টানদের সমাধি দেখতে পাচ্ছেন। এই দেখুন
একদম জুলুকের ন্যায় জিগজ্যাগ রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি। জুলুকেরটা আপনারা বুঝতে পারবেন উপরটা দিয়ে যে আমরা এতক্ষণ কোথায় ছিলাম, এখন কোথায় এসেছি। অনেকটা নিচুতে আমরা কিন্তু চলে এসেছি। এই হাইটটা দিয়ে আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিওর প্রথম দিকটি দেখেন আর এখন দেখেন তো দেখতে পারবেন যে আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচু দিকে এই রাস্তা জিগজ্যাগ পদ্ধতিতে রাস্তা চলে যাচ্ছে, জিগজ্যাগ আকারে। ওই যে দূরে ধাপ পদ্ধতিতে ধান চাষ, দূরে পাহাড়। আমাদের টিম বাপন স্যার, আমাদের মৃণাল স্যার, শেখ সফিয়ার আলী অ্যান্ড আমি ক্যামেরাম্যান আলী। আমাদের দাদারা হেঁটে চলেছেন সামনে দিয়ে, আমি ভিডিও করছি। আমার পড়ে যাওয়ার চান্স কিন্তু আছে কিছুক্ষণ আগে, যেমন আমাদের স্যার একটু পা মুচকে গেছিলেন রাস্তাটা ঠিক করে না দেখে। দেখতে পাচ্ছেন আমাদের স্যারেরা কিন্তু জিগজ্যাগ পথে এগিয়ে চলেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে শহরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেনক শহর। এই রেনক শহর পেরোলেই কিন্তু আপনি পাহাড়ের জাস্ট উল্টো পিঠে পাবেন আপনি রংলি। ভায়া রংলি হয়েই কিন্তু আমরা যাই লোয়ার পাদাম চেন দিয়ে আপনি উপর দিয়ে একটু যে এই পিকটা দেখতে পাচ্ছেন সেই পাদাম চেন দিয়ে আপনি উঠতে পারবেন হচ্ছে আমাদের সবার প্রিয় জুলুকে। জুলুক পেরিয়ে আপনি যেতে পারবেন নাথাং ভ্যালি, বাবা মন্দির, তারপর ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে আপনারা কিন্তু ছাঙ্গু লেক হয়ে ভায়া গ্যাংটক চলে আসতে পারবেন। তো দর্শক দেখতে থাকুন আমাদের এই যে অফবিট জায়গা ভ্রমণের ব্লগটি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।